হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। তো টিউটোরিয়াল শুরু করার আগে যে রিকোয়েস্ট আমি আপনাদেরকে করে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস ইউ। তাহলে চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে আজকে টিউটোরিয়ালটি দেখে নিই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের যে বিষয়টি শেখাবো সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে ইনসার্ট অপশনটি রয়েছে, এই ইনসার্ট অপশনটির যে হেডার এবং ফুটার যে অপশন দুটি রয়েছে, এই অপশন দুটির কাজ কীভাবে করতে হয় তার A to Z আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো আপনার ভিডিওটি কত স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটি শিখতে পারবেন। হয়তো বা আজকের টিউটোরিয়াল একটু লম্বা হবে, কারণ আমি হেডার এবং ফুটার সম্পর্কে যতগুলো তথ্য আছে সব তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেজন্য আপনারা ভিডিওটি কত স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আমরা টিউটোরিয়ালটি শুরু করি। তো বন্ধুরা, আগে আমি হেডার সম্পর্কে আপনাদের পরিচিত করে দিই। তো দেখেন, যখন আমি হেডারে ক্লিক করলাম, হেডারে ক্লিক করলে আমাদের কিন্তু এরকম একটি উইন্ডোজ অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো হেডার মানে কি? হেডার মানে হচ্ছে, আপনারা যদি এখানে আমরা লক্ষ্য করেন, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ হচ্ছে কি ওয়ার্ক এরিয়া, তাই না? বা এটা একটা ওয়ার্ক এরিয়ার পেজ। এই পেজটার উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন আমরা ফাঁকা, এখানে যদি আমরা কোনো টাইটেল লিখে দিতে চাই বা এখানে নির্দিষ্ট করে যদি কোনো স্পেসিফিক জায়গা ফাঁকা রাখতে চাই, এবং এখানে যদি আমরা কোনো ডকুমেন্টারির নাম দিতে চাই বা কোনো অথারের নাম দিতে চাই বা অন্য কোনো কিছু যদি লিখে দিতে চাই, সেটার জন্য আমাদের ফোটার অপশনটি ব্যবহার করতে হয়। আমরা যখন বাজার থেকে কোনো বই নিলে আমরা দেখবো যে বইয়ের উপরে অংশে বা নিচের অংশে লেখা থাকে যে কত অধ্যায় কথা থেকে শুরু হয়েছে, তারপর অধ্যায়ের নাম কি, তারপর লেখকের নাম কি, ইত্যাদি ইত্যাদি লেখা থাকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের হেডার অপশনের কাজ এবং ফুটার অপশনের কাজ। তো আমরা যে এই অংশটা কিন্তু উপরে দিকে দিতে চাই, তাহলে আমরা হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিজাইন আর কি, বিভিন্ন ধরনের লেআউট। তো এখান থেকে আমরা যে কোনো একটি লেআউট সিলেক্ট করে দিতে পারি। তো এখান থেকে আমি এই ডিজাইনটা সিলেক্ট করে দিয়েছেন যে হিপ যে অপশনটি আছে, ঠিক আছে, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এই অপশনটা আমাদের এখানে চলে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখা যাচ্ছে যে ডকুমেন্ট টাইটেল, আর এখানে দেওয়া আছে আপনাদের যে অথর লেখকের নাম এবং ডেট দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা কি কাজ করবো? প্রথমে ডকুমেন্টের টাইটেলটা যদি চেঞ্জ করে দিতে চাই, তো আপনি যে ধরনের ডকুমেন্ট করতে চান সে রিলেটেড একটা টাইটেল দিয়ে দেবেন এখানে। তো এখানে আমি দিয়ে দিলাম, একটা নাম দিলাম আর কি। তো এখানে আমি ইংলিশ নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে যে এখানে দেওয়া আছে অথারের নাম, তো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম, তারপর এখানে ডেট দেওয়া আছে, ঠিক আছে। তো আপনি যেখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে এরো বাটনটা ক্লিক করলে তারিখগুলো দেখতে পাবেন। তো আজকে যত 4 তারিখ, আমি সেখানে 4 তারিখে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ 4। তারপর এখানে সালটা আমি সিলেক্ট করে দিতে পারি। তো এখানে জানুয়ারি দেওয়া আছে, তো এখানে আমি সালটা চেঞ্জ করে নিচ্ছি 2012, 13 আসছে। এখানে আমরা টুডে, আচ্ছা আমি টুডে সিলেক্ট করে দিলাম। টুডে সিলেক্ট করে দিলে দেখেন আজকে তারিখটা চলে আসবে। আর যদি আপনারা এখানে নির্দিষ্ট কোনো তারিখ সিলেক্ট করে দিতে চান, সে তারিখটাও আসবে। আর যদি এখানে নিচে দেখবেন টুডে দিলে, অর্থাৎ আমি যেদিনকে এই ডকুমেন্টটা ওপেন করছি সেদিনকার তারিখটা এখানে চলে আসবে। তো দেখেন আমি টুডে দিয়ে দিলাম, তাহলে দেখেন 1/4/2020 এই তারিখটা চলে আসছে। তো এটা হচ্ছে মূলত আমাদের হেডারের যে অপশনটি হচ্ছে হেডার অপশনের কাজ। আর যখনই আমরা হেডার অপশনটি ওপেন করব, ওপেন করার সাথে সাথে দেখবেন আমাদের এখানে ডিজাইন নামে একটা অপশন ওপেন হয়ে যাবে, এবং ডিজাইনের ভিতরে আবার কিছু অপশন দেওয়া আছে এখানে। এই কাজগুলো এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখে চেষ্টা করাবো ইনশাল্লাহ। তাহলে চলুন দেখি কি করা যায়। তো আমাদের দেখেন আমাদের এই যে এখানে হেডার অপশনটা দেওয়া আছে, হেডার যদি ক্লিক করে এখানে যে অপশনগুলো দেওয়া আছে আমাদের, আর আমরা যদি ইনসার্ট থেকে যে হেডার অপশনটা দেওয়া আছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে একই অপশনের কাজ, ঠিক আছে। অর্থাৎ যখনই আমরা এখান থেকে একটা অপশন ওপেন করব, তখনই কিন্তু আমাদের এখানে ডিজাইন যে অপশনটা আছে, ডিজাইন অপশনটা ওপেন হয়ে যাবে, এখন সব অপশনগুলো তখন এখানে চলে আসবে। তো আমি এখান থেকে আপনাদের সব জিনিসগুলো দেখাচ্ছি। তো এই হেডারে এরপরে যেটা আছে, অর্থাৎ এখানে আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন দেওয়া আছে, ঠিক আছে। তো যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। যেমন আমি যদি এখান থেকে এই ডিজাইনটা সিলেক্ট করে নিতে চাই, তো এটাকে সিলেক্ট করবো, তাহলে এই ডিজাইনটা এখানে চলে আসছে। এখন এখানে আপনি আপনার ডকুমেন্টের যে টাইটেলটা এখানে দিয়ে দিতে পারেন। এখানে আমি আবার আমার চ্যানেলের নামটি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে কপি করে পরবর্তীতে যাতে সহজে কপি করে পেস্ট করতে পারি আমি। এবং এটাকে যদি আমি মাঝখানে নিয়ে যেতে চাই, সেজন্য হোমে যাব, হোম থেকে এখানে অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার দেওয়া আছে, পেজ নাম্বারটা আমরা এভাবে ড্রা করে উপরে নিয়ে অ্যাডজাস্ট করে বসা নিতে পারি। তো দেখেন উপরের দিকে কিন্তু আমাদের নির্দিষ্ট জায়গা ফাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হেডার, অর্থাৎ এখানে আমরা আমাদের লেখকের নাম বা বইয়ের অধ্যায়ের নাম বা পেজ নাম্বার সাইডে ইত্যাদি ইত্যাদি এখানে দিতে পারি, ঠিক আছে। এবং এখানে কোনো লেখা আমাদের উঠবে না। তো আপনি যদি দেখতে পাচ্ছেন যে হেডারের নিচ থেকে কিন্তু আমাদের লেখাটা শুরু হয়েছে, যেমন এয়ার পলিউশন ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার
ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু। ঠিক আছে, এই যে লেখাগুলো শুরু হয়েছে কিন্তু আমাদের হেডারের পর থেকে শুরু হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের মূলত যে হেডার অপশনটা রয়েছে, হেডার অপশনের কাজ। এখানে আপনার বিভিন্ন ডিজাইন দেওয়া আছে, আমি শুধু আপনাদের দুইটা ডিজাইন দিয়ে দেখালাম, আপনার যে কোনো ডিজাইন এখান থেকে দিতে পারেন। ঠিক আছে, তারপরে যদি আপনি এই ডিজাইনগুলোর বাইরে যদি আরও কোনো ডিজাইন ব্যবহার করতে চান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মোর হেডার ফ্রম office.com, এটাতে ক্লিক করলে আপনাদের office.com-এর অর্থাৎ মাইক্রোসফট কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবে। সেখান থেকে আপনি যে কোনো আরেকটি টেমপ্লেট ডাউনলোড দিয়ে ব্যবহার করতে পারেন। তো অবশ্যই যখন আপনি নেট কানেকশন দিবেন তখনই কিন্তু এটা ওপেন হবে, তার আগে কিন্তু ওপেন হবে না। তারপর নিচে যেটা দেওয়া আছে যে ইড হেডার, অর্থাৎ আমরা যে এখানে যে লেখাগুলো লিখলাম এটা আপনার যদি অ্যাক্টিভ না থাকে, দেখেন আমি এখানে ক্লিক করে কিন্তু অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো আপনার এটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে আপনি এখান থেকে কী কাজ করবেন, হেডারে যাবেন, হেডার থেকে ইড হেডারে ক্লিক করলে এখানে লেখার অপশনটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যে অপশনটি দেওয়া আছে এখানে আমাদের রিমুভ হেডার, অর্থাৎ আমরা যদি এখান থেকে হেডারটাকে তুলে ফেলতে চাই তাহলে রিমুভ হেডারে ক্লিক করলে এখান থেকে হেডারটা চলে যাবে। তো দেখেন আমি রিমুভ হেডার ক্লিক করলাম, হেডারটা কিন্তু চলে গেছে। তো আমি এখান থেকে আবার হেডারটি দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে যদি আগের হেডারটি দিয়ে দিই, তো এখান থেকে আমি কোন হেডারটা ছিল যেন, এই হেডারটা ছিল, আমি এই হেডারটি আবার দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এটা আমি আগের মতো আবার ডিজাইন করে নিচ্ছি হালকা করে। তো আমি আগের হেডারটি এখানে রাখলাম। এরপরে আমরা দেখবো কথা বলো ফুটার নিয়ে। ফুটার কি বন্ধুরা, দেখেন এখানে যে অপশনগুলো দেওয়া আছে ফুটারে আমাদের, আমরা যদি ডিজাইন অপশনটা থেকে ফুটারটা ক্লিক করি তারপরে এই অপশনগুলো দেখতে পাবো। আবার যদি ইনসার্ট থেকে ফুটার অপশনে ক্লিক করি তারপরেও কিন্তু এই অপশনগুলো আমরা এখানে দেখতে পাবো, একই অপশন। ঠিক আছে, জাস্ট এখান থেকে একটা অপশন নিয়ে গেলে আমাদের ডিজাইন অপশনটা ওপেন হয়ে যাবে, তখন ডিজাইন থেকে আমরা সবগুলো পেয়ে যাবো। সেজন্য আমি আপনাদের ডিজাইন থেকে দেখাচ্ছি। ডিজাইনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ফুটার অপশন দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, ফুটার অপশনে দেখলে আপনি এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে ফুটার মানে কি আগে আমি আপনাদের বলে দিই। ফুটার মানে হচ্ছে আমাদের এই যে পেজ, এটা হচ্ছে সম্পূর্ণ পেজ। আমি যদি একটু জুম আউট করে নিই পেজটাকে, তো দেখেন এখানে আমাদের দুটা পেজ আছে না, দুইটা পেজ। তো ফুটার মানে হচ্ছে আমি এখানে ফুটারটা নিয়ে আসছি, যার কারণে এখানে ফুটার অপশন হচ্ছে নিচের দিকে থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট অংশ আমাদের পেজের নিচে ফাঁকা থাকবে। আর হেডার মানে হচ্ছে আমাদের পেজের নির্দিষ্ট একটি অংশ উপরের দিকে ফাঁকা থাকবে, এবং এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস লিখে দিতে পারি। তো এখান থেকে আমি যদি ফুটারটাকে ডিজাইন করতে চাই, তো এটাকে আমি জুম ইন করে নিচ্ছি আবার। এখান থেকে নিচে আমি চলে আসি। ঠিক আছে, নিচে আসার পর আমি যদি ফুটারে ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবো, একইভাবে যেমন হেডারের টেমপ্লেটগুলো পাইলাম। তো এখান থেকে যদি আমি এই টেমপ্লেট এখানে সিলেক্ট করে দিলাম, দেখেন এই টেমপ্লেট এখানে আমাদের ফুটার এখানে চলে আসছে। ঠিক আছে, এবং তারিখটা কিন্তু এখানে শো করা আছে যে 4 জানুয়ারি 2020। আমরা যদি এখান থেকে তারিখটা চেঞ্জ করে দিতে চাই তো এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর সম্পূর্ণ মার্ক করে যদি এভাবে ব্যাক স্পেস করি বা ডিলিট করি তাহলে ডিলিট হবে, অথবা আমি যদি এখানে লিখে দিতে চাই লিখে দিতে পারবো। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি এখানে যে আজকে হচ্ছে আমাদের 4/1/2020। তো এই দিকে আমি ক্লিক করলে দেখেন আমার তারিখটা কিন্তু হেডারে চলে আসে, দেখেন তারিখটা চলে আসে। ঠিক আছে, তো এবং আমরা যদি এখানে পেজের নাম্বারটা দেওয়া আছে, পেজের নাম্বারটা যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, আমি যদি এখানে 2 করে দিই তাহলে 2 চলে আসবে। দেখেন পেজের হেডারে কিন্তু 2 চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফুটার যে অপশনে দেওয়া আছে, ফুটার অপশনের কাজ। এখান থেকে আমি যে ফুটারটাকে তুলে দিতে চাই বা ইট ফুটারে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে লেখার জন্য যে অপশনটি, সেই লেখার অপশন কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে যাবে। হেডার এবং ফুটারের কাজগুলো একই, শুধু হেডার মানে হচ্ছে আমাদের উপরের দিকে থাকবে আর ফুটার মানে হচ্ছে পেজটি নিচের অংশে থাকবে। তারপরে যে রিমুভ, আমরা যদি এখানে ফুটারটা তুলে দিতে চাই তো দেখেন আমি রিমুভ, এখান থেকে রিমুভ যে অপশনটি ছিল রিমুভ ফুটার আমি ক্লিক করছি, ফুটারটা কিন্তু এখান থেকে উঠে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আমি আরেকটা ফুটা দিয়ে দিচ্ছি, কারণ পরে অপশনগুলো অ্যাক্টিভ দেখানোর জন্য আপনাদের এখানে একটা ফুটার জন্য আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি এই ফুটারটি এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো দেখেন ফুটারটি এখানে আমার চলে আসছে। তো এটাকে আমরা এইভাবে রাখতে পারি। তারপর যেটা দেওয়া আছে পেজ নাম্বার, পেজ নাম্বারটা এখন আমি আপনাদের দেখাচ্ছি না, এটা নিয়ে একটি বিস্তারিত টিউটোরিয়াল আপনারা পাবেন। এরপরে যে অপশনে দেওয়া আছে আমি এটা আপনাদের দেখাচ্ছি যে ডেট অ্যান্ড টাইম। আমরা যদি আমাদের ডকুমেন্টের ভিতরে কোনো ডেট অ্যান্ড টাইম ফোটারের ভিতরে দিয়ে দিতে চাই তাহলে আমরা এখানে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডোজ আসবে। এখান থেকে আমাদের অ্যাভেলেবল ফরম্যাট দেওয়া আছে, বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, আমরা কোন স্টাইলে তারিখগুলো ব্যবহার করতে চাই। যেমন 1/4/2020 দেওয়া আছে, তারপর হচ্ছে স্যাটারডে জানুয়ারি 4 2020। অর্থাৎ যদি আপনি বিস্তারিত দিতে চান যে আজকে কী বার কোন দিন সব কিছু যদি দিতে চান তাহলে সবগুলো এখানে পাবেন। তারপর জানুয়ারি 4 2020 মানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এই অপশনটা সিলেক্ট করে দিলাম যে স্যাটারডে জানুয়ারি 4 2020 যে অপশনটা দেওয়া সেটা ক্লিক করে যদি আমি ওকে বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এই তারিখটা কিন্তু আমার এখানে চলে আসছে। আপনি যদি এখানে লক্ষ্য করেন আমার যে পেজটা আছে এখানে, এই যে ফুটারে যে পেজটা হচ্ছে ফুটারে কিন্তু চলে আসছে স্যাটারডে জানুয়ারি 4 2020। ঠিক আছে, যদি লাল কালারের কারণে হয়তো আপনারা বুঝতে পারতেছেন, আমি ফুটারের ডিজাইনটা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে অন্য একটা ডিজাইন দিয়ে দিই। তো মনে করেন এখান থেকে আমি ফুটারের ডিজাইনটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখেন ফুটারের ডিজাইনে চলে আসছে। এখন যদি আমি এখান থেকে আপনাদের ডেট যে অপশনটি ছিল আগে ডেট থেকে একটু যদি ডেট দিয়ে দিই, এই অপশনটা দিই তাহলে আবার ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো দেখেন আমাদের তারিখটা কিন্তু চলে আসে। ঠিক আছে, এই যে স্যাটারডে জানুয়ারি 4 2020।
তো আমরা যে তারিখটা যে ফুটারে দিতে চাই একইভাবে ফুটার অপশনেতে ক্লিক করবো, এখান থেকে এই যে ফুটারে ক্লিক করব, ঠিক আছে। ফুটারে ক্লিক করার পর যদি আমরা এখান থেকে ডেটে ক্লিক করি, এখান থেকে যদি এটাকে দিতে চাই যে জানুয়ারি 4 2020 ক্লিক করবো, দেখেন তারিখটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। তারপর আমরা একটু কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারি। এটা হচ্ছে আমাদের ডেট অ্যান্ড যেটা ডেট ছিল আর কি, ডেটের কাজ। তারপরে যেটা দেওয়া আছে আমাদের যে ডকুমেন্ট ইন অফ যদি আমি ক্লিক করে এখানে দেখেন আপনারা বেশ কিছু অপশন দেখতে পাবেন। প্রথমে যেটা দেওয়া আছে অথর, অর্থাৎ এই ডকুমেন্টের লেখক, অর্থাৎ আমরা যদি কোনো বই লিখি সেই বইটির লেখককে যদি বইটির লেখকের নাম দিতে চাই তাহলে এটাতে ক্লিক করবো। তার দেওয়া আছে ফাইল নেম, অর্থাৎ আমরা যে ফাইলটি তৈরি করছি সেই ফাইলে যদি কোনো নাম দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে এখানে ফাইল নামে ক্লিক করবো। ফাইল পাথ, তারপর হচ্ছে ডকুমেন্ট টাইটেল, ঠিক আছে, ডকুমেন্ট প্রপার্টি, তারপরে দেওয়া আছে ফাইন্ড। তো আমি প্রত্যেকটা অপশন আপনার দেখাচ্ছি। তো এখান থেকে আমি যদি প্রথমে অথারে ক্লিক করি, অথারে ক্লিক করার সাথে সাথে এখানে অথারের নামটি চলে আসছে। তো আমি আমার নামটি ডিফল্টভাবে সেভ করে রাখছি, সেজন্য আমার নামটি এখানে আসছে। তো আপনার যদি নাম না আসে তাহলে আপনি এখান থেকে নামটা লিখে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি এই নামটি রাখলাম এবং এটাকে একটু আমি স্পেস দিয়ে এটা বাড়াই দিলাম, ঠিক আছে। এরপরে যে অপশনটি দেওয়া আছে আমাদের এখানে যে ডকুমেন্টের ভেতরে ফাইল নেম, আপনি যদি ফাইলে কোনো নাম দিতে চান বা ডকুমেন্টের ফাইলের নাম দিতে চান তাহলে এখানে নামটা লিখে দিতে পারেন। তো আমি নামটা উঠে রাখলাম যে আওয়াল ক্রিয়েটিভ, ঠিক আছে। তো আপনার যে কোনো নাম এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপরে যে অপশনটি আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে ফাইল পাথ। এটা আমাদের একইভাবে ডকুমেন্ট টাইটেলের মতো কাজ করে, যে ডকুমেন্ট টাইটেল সেটা আপনার এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপরে যে অপশনটি দেওয়া আছে আমাদের যে ডকুমেন্ট টাইটেল, এটা আপনাদের ডকুমেন্ট টাইটেলটা দিয়ে দিতে পারেন। তারপরে আছে ডকুমেন্ট প্রপার্টি, ঠিক আছে। এখানে ওই একই জিনিসগুলো আছে, এখানে অ্যাবস্ট্রাক্ট, অথার, ক্যাটাগরি। আমি যে কোনো ক্যাটাগরি দিতে চাই, কি ক্যাটাগরি ক্লিক করলে এখানে ক্যাটাগরিটা চলে আসবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের ক্যাটাগরি আমরা এখানে পাবো, সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দিলে আমাদের এখানে আসবে বা লিখে দিলে এখানে আসবে। তো আমি এখান থেকে ক্যাটাগরিটা ডিলিট করে দিচ্ছি। তারপরে যে অপশনটি দেওয়া আছে আপনি যেখানে লিখে দিতে চান, তো আমি এখানে লিখে দিলাম যে ইংলিশ বা ম্যাথ, আমি এখানে ম্যাথ লিখে দিলাম, ম্যাথ। তাহলে হ্যাঁ ক্যাটাগরিটা হচ্ছে আমাদের ম্যাথের, ঠিক আছে। এরপরে যে অপশনটি দেওয়া আছে আমাদের এখানে যে ডকুমেন্টের ভিতরে, হ্যাঁ এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, জাস্ট আপনি এগুলো একবার করে দেখে নিলে এটা হয়ে যাবে। যেমন পাবলিশ ডেট, আমরা কয় তারিখে পাবলিশ করতে চাচ্ছি, তারপর যে ম্যানেজার, কিবোর্ড, তারপর স্ট্যাটাস, সাবজেক্ট, টাইটেল, এগুলো জিনিস একবার করে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি সবগুলো দেখলে টিটেলটা আরও অনেক লম্বা হয়ে যাবে, আমি শুধু আপনাদের একটা জিনিস এখানে দেখাই দিলাম। তারপর যেটা আছে ফ্লাইন্ট, ঠিক আছে। এখান থেকে যদি আমরা কোনো জিনিসকে খুঁজে বের করতে চাই কোনো ফরম্যাটকে, তাহলে আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে দিলে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর আমি এখানে যে ওকে বাটনে ক্লিক করি তো ফর্মুলাটা আমার এখানে চলে আসবে, কোন ফর্মুলা আমরা এখানে ব্যবহার করছি না করছি সেটা এখানে দেখাবে। আমরা সেই ফর্মুলা এখানে সিলেক্ট করে দিলে সেই ফর্মুলা এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনি যদি লিখে দিতে চান লেখো দিতে পারেন, না যদি না মনে করেন যে না আমি লিখে দেবো না তাহলে আপনি এমনি ওটা ব্যবহার করতে পারেন। তারপরে যে অপশনটি দেওয়া আছে আমাদের এখানে ডকুমেন্টের ভিতরে, এটাতে দেখাই দিলাম। এরপরে আছে কুইক পেস্ট, ঠিক আছে। তো এখানে দেখেন অটো টেক্সট, অর্থাৎ আমরা যদি এখানে কিছু অটোমেটিক্যালি দুইটা টেক্সটের বক্স দেওয়া থাকে, যেমন জেনারেল ইউ এবং ইউজার, ঠিক আছে। তো আমি যে ইউজারে ক্লিক করি তাহলে দেখেন আমি যে টেক্সটটা ইউজ করছি সেই ইউজারের নামটা এখানে চলে আসবে। তারপরে যে অপশনটি দেওয়া আছে আমাদের এখান থেকে কুইক পেস্টের ডকুমেন্ট প্রপার্টি, এটা এবং এখানে যে ডকুমেন্টে এখানে দেখলাম ডকুমেন্ট প্রপার্টি, এটা একটাই কাজ, ঠিক আছে। সেজন্য আমি দেখাচ্ছি এটা একটাই কাজ। তারপরে যে ব্লটিং ব্লক, আমি যদি এখানে কোনো ব্লটিং ব্লক দিতে চাই, ঠিক আছে, কোনো যে ব্লক অপশন ব্যবহার করতে চাই তাহলে এটা এখানে ক্লিক করে আমরা যে ক্লোজ বাটনে ক্লিক করে সেটা এখানে চলে আসবে, ঠিক আছে। এরপর ক্লিক করলে এখানে দেওয়া আছে নাম যে টপ লাইন 2, মানে কোন কোন ক্যাটাগরিতে আমাদের এই লেখাটা বসবে না বসবে সব কিছু দেওয়া আছে। আমরা ওকে বাটনে ক্লিক করো, ইয়েস, ঠিক আছে। আমি যে ক্লোজ বাটনে ক্লিক করি বা ইনসার্ট বাটনে ক্লিক করি তাহলে সেটা এখানে চলে আসবে। এরপরে যেটা আছে পিকচার নিয়ে, মানে এখানে যদি আমরা কোনো পিকচার অ্যাড করতে চাই তাহলে জাস্ট এবার পিকচারটা সিলেক্ট করে দিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করবে, তাহলে দেখবেন পিকচারটা আপনার এখানে চলে আসছে। এখন এটাকে আপনি ছোট করে নিতে পারেন, কাস্টমাইজ করে ছোট করে। আর তো পিকচার নিয়ে কীভাবে কাজ করে এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের দেখাই দিচ্ছি, তারপরেও এখানটা একটু শুধু দেখাচ্ছি। তো পিকচারটা আমি এখান থেকে ছোটো করে নিলাম, ছোটো করে যদি আপনি এখানে যদি কোনো পিকচার অ্যাড করে দিতে চান সেভাবে ইজিলিভাবে পিকচারটা ছোটো করে নিয়ে এখানে বসাই দিবেন, তাহলে দেখেন আমি এখানে ইমেজটা চলে আসে, ঠিক আছে। এরপরে যে অপশনটি দেওয়া আছে আমাদের এখানে ডিজাইনের ভিতরে অনলাইন থেকে যদি আপনি পিকচার নিয়ে আসতে চান সেটা এখানে নিয়ে আসতে পারেন। এরপরে দেখেন এখানে দুটি অপশন দেওয়া আছে আমাদের, একটা হচ্ছে হেডার এবং ফুটার, যে গো টু হেডার এবং গো টু ফুটার। বর্তমানে আমরা ফুটারে রয়েছি, যদি আমরা হেডারে রয়েছে, যদি আমরা ফুটারে যেতে চাই তাহলে গো টু ফুটারে ক্লিক করবো, তাহলে দেখবেন এখানে হেডারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখেন আমাদের এখানে কিন্তু ফুটারটা কিন্তু অ্যাক্টিভ, আমাদের মাউসের কাছাটা যদি আপনারা লক্ষ্য করেন ফুটারে এখানে কিন্তু চলে আসে, ঠিক আছে। আবার যদি আমরা হেডারে যেতে চাই তাহলে গো টু হেডারে ক্লিক করলে আমাদের সরাসরি হেডারে নিয়ে যাবে। তারপর যেটা দেওয়া আছে প্রিভিয়াস মানে আমরা যে পূর্বের পেজে যেতে চাই, মনে করে আমি নেক্সট পেজে যাব, ঠিক আছে। তো বর্তমানে আমি কোথায় আছি, এটাতে আছি, ঠিক আছে। আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি তাহলে নেক্সটে নিয়ে যাবে আমাদের, আর যদি প্রিভিয়াসে ক্লিক করি তাহলে প্রিভিয়াসে নিয়ে যাবে। এরপর যেটা দেওয়া আছে
ডিফারেন্ট ফার্স্ট পেজ, আমি যদি ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে যদি পার্থক্যটা দিতে চাই এখানে লিখে, তাহলে এখানে ক্লিক করলে সেটা পার্থক্যটা চলে আসবে। আর যদি এখানে টিকমার্কটা তুলে দিই তাহলে পার্থক্যটা আসবে না, ঠিক আছে। তারপর যেটা দিতে হচ্ছে ডিফারেন্ট ওল্ড অ্যান্ড ইভেন পেজ, সবগুলো পেজ যদি আমরা দিতে চাই সবগুলো দিয়ে দিব। আর শো ডকুমেন্ট যেটা দেওয়া আছে, আমি যদি সব ডকুমেন্টের যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো যদি শো করাতে চাই তাহলে এখানে শো ডকুমেন্ট টেক্সট ক্লিক করলে লেখাগুলো আসবে। আর যদি শো ডকুমেন্ট টেক্সট এখানে ক্লোজ করে দিই তাহলে কিন্তু লেখাটা এখান থেকে আমাদের চলে যাবে। তারপর এরপরে যে অপশনটি দেওয়া আছে যে হেডার ফ্রম টপ, ফুটার ফ্রম বটম, ঠিক আছে। এই দুটি অপশনের কাজ এখন আমি আপনাদের দেখাবো। তো হেডার ফ্রম টপ মানে হচ্ছে আমি এখানে একটি সবগুলো ডকুমেন্টে শো করাচ্ছি এখানে, এবং এখানে ডকুমেন্টে হেডারে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। এই টাইটেল এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এর যে টাইপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, 3টা কলাম দিচ্ছি সেজন্য 3টা লেখা এখানে আসছে। উপরে দেখতে পাচ্ছেন যে হেডার ফ্রম টপ, অর্থাৎ উপরের দিকে আমাদের লেখাটা কতটুকু ফাঁকা থাকবে। যদি আমরা উপরের দিকে ক্লিক করি তাহলে দেখেন উপরের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। আর যদি নিচের দিকে ক্লিক করি লেখাটা আমার উপরে উঠে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি নিচের অংশটার কাজ করতে চাই যে ফুটার ফ্রম, এটার আমরা কাজ করতে পারবো। তো আমি আগে এটারে কাজ করে দিচ্ছি, আপনি এটা মাঝখানে রাখতেছি, ঠিক আছে। এবার যদি আমি ফুটারে চলে যাই, এখানে গো টু ফুটারে ক্লিক করলাম। ফুটারে ক্লিক করার পর আপনার এখানে যদি আরেকটি ডকুমেন্টের টাইটেল দিয়ে দিই, আমি ফুটারে এখানে চলে গেলাম, এখান থেকে আরেকটা টাইটেল দিয়ে দিচ্ছি। মনে করেন এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে উপরের যে দুটি আইকন দেখতে পাচ্ছেন আপনার এখানে ফুটারে, আমি যদি উপরের দিকে ক্লিক করি আমাদের পেজটি কিন্তু নিচে চলে আসবে, ঠিক আছে, মানে ফুটারটা নিচে আসবে। আর যদি নিচে ক্লিক করি তাহলে আমাদের ফুটারটি কিন্তু উপরে উঠে যাবে বা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত আমাদের যে এই অপশনটি আছে এই অপশন দুটির কাজ। তারপরে যেটা দেওয়া হচ্ছে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, আমরা যদি হেডার অ্যান্ড ফুটারটাকে ক্লোজ করে দিতে চাই, অর্থাৎ আমাদের ডকুমেন্ট থেকে রিমুভ করে দিতে চাই, তাহলে জাস্ট আমরা হেডার অ্যান্ড ফুটার অপশনতে ক্লিক করলে আমাদের পেজ থেকে কিন্তু হেডার অ্যান্ড ফুটারের যে অপশনগুলো ছিল আইকনগুলো সেগুলো কিন্তু চলে যাবে, এবং বাকি যে অপশনগুলো ছিল এগুলো কিন্তু আমাদের থাকবে। অর্থাৎ আমরা শুধু এগুলো অপশনগুলোকে দেখতে পাবো, কিন্তু হেডার অ্যান্ড ফুটারের যে কাজগুলো ছিল, যে হেডার নিচে লেখা ছিল এইভাবে এখানে হেডার লেখা ছিল, তারপরে এখানে নিচে ফুটার লেখা ছিল, এই লেখাগুলো থাকবে না। কিন্তু তাদের যে কাজগুলো আমরা এখানে করছি, যে ডকুমেন্টারি কাজগুলো করছি সেই ডকুমেন্টারি কাজগুলো কিন্তু আমাদের পেজের মধ্যে থেকে যাবে। তো মূলত এই ছিল যে কীভাবে আমরা ইনসার্ট অপশনের ভিতরে যে আমাদের হেডার এন্ড ফুটার অপশন ছিল এই দুটি অপশনের কাজ কীভাবে করতে না করতে তার A to Z। পরবর্তীতে এখানে আমাদের আরেকটি অপশন থাকলো, সেটি হচ্ছে পেজ নাম্বার নিয়ে কীভাবে কাজ করে পরবর্তী টিউটোরিয়ালটিতে আমি আপনাদের সেই বিষয়টি শেখাবো। তো এই ভিডিওতে যদি আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর এই ভিডিওটি যদি আপনাদের বুঝতে কত সমস্যা হয় তো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ওই জিনিসটা বুঝতে পারেননি, দরকার আমি সেই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য দরকার আরেকটি ভিডিও আপনাদের তৈরি করে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি আপনাদের টিউটোরিয়াল ভালো লাগছে। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানান কেমন হচ্ছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি কোনো মজাদার টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।